আজকে একটা জিনিসকে খেয়াল করেছেন যে দেশে কি কি ঘটনা ঘটেছে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা দেশে ঘটেছে। তার মধ্যে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এসএসসি পরীক্ষার রেজাল্ট খুবই স্বাভাবিক একটা ঘটনা। সেখানে প্রচুর ছাত্রছাত্রীরা ফেল করেছে। তো ছাত্রছাত্রীরা ফেল তো করবেই, তারা তো লেখাপড়ায় ঠিকমতো মনোযোগী না। তারা হচ্ছে যে লেখাপড়া করবে না রাজনীতি করবে, নাকি শিক্ষকদের ধরে পেটাবে মপ করে। এই তো কয়েকদিন আগেই দেখলাম যে এক শিক্ষক শাসন করার কারণে তার মোটর সাইকেল পিটিয়ে পুটিয়ে ভেঙে চুরে আগুন ধরিয়ে দিয়েছে। তো ফেল তো করবেই, খুবই স্বাভাবিক ঘটনা। লেখাপড়া তো হয় না, লেখাপড়া তো করছে না ছাত্রছাত্রীরা, তাহলে পাস কিভাবে করবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটেছে তা হলো যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। যে কি এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো যে একই দিনে তিনজন আমাদের দেশের গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল মানুষের সঙ্গে তার দেখা করতে হলো এই দীনেশ ত্রিবেদীর। কিছু কি হচ্ছে? যখন আমরা প্রচার করছিলাম যে এই দীনেশ ত্রিবেদী একে একে তিনজনের সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন, আলাপ করেছেন, কথা বলেছেন, এরই মধ্যেই গণমাধ্যমে খবর আসলো যে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে রয়ের প্রধান এখন নাকি ঢাকাতেই। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহির্গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈন। কূটনৈতিক সূত্রগুলির বরাত দিয়েই গণমাধ্যমে ছাপা হয়েছে যে বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে ভারতীয় প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সূত্র থেকে আরও জানা গেছে যে সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন। পরাগ জৈন বর্তমানে ভারতের যেটা বলা হয় যে রয়ের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আসলে কি তাই? ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসতে পারে এই সফরের মধ্য দিয়ে। তবে একটি বিষয় যে ঢাকায় আসার আগে এই যে রয়ের প্রধান পরাগ জৈন তিনি কিন্তু চীনও সফর করেছেন বলেও জানা গেছে। তো এর মধ্যে এখন দেখার বিষয় হলো যে আসলে কোন দিকে কি হচ্ছে, সেইটাই দেখার বিষয়। আগামী কিছুদিন আমাদের দেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। হঠাৎ কেনই বা এই ভারতীয় হাই কমিশনার এই তিনজন গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল মানুষের সঙ্গে দেখা করলেন, আবার সেই দিনই রয়ের প্রধানও ঢাকাতে এলেন। এর মধ্যে দিয়ে কি কোনো কিছু আন্দাজ করতে পারছেন আপনি? আমার কাছে বিষয়টা একটু কেমন যেন লাগছে।